চাবলাতে দুর্গা উৎসবের প্ল্যাটিনাম জুবলি উদ্বোধন ঐতিহ্যের ৭৫ বছরের সোনালী অধ্যায়। দুর্গাপূজা বাঙালির হৃদয়ে এক চিরন্তন আবেগ, এক অনন্ত উৎসব। এই আবেগের ধারাবাহিকতায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত চাপলাতে এবছর পদার্পণ করলো এক ঐতিহাসিক অধ্যায়ের ৭৫তম বর্ষপূর্তি প্ল্যাটিনাম জুবলি। এই বিশেষ উপলক্ষে শ্রী শ্রী দুর্গাপুজোর শুভ সূচনা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি, সমিতির সদস্য রমা কাশারি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহদেব নস্কর, পুজো কমিটির যুগ্ম সভাপতি জয়ন্ত ভান্ডারী ও বলরাম ময়রা, যুগ্ম সম্পাদক তাপস রায় ও জগবন্ধু ভান্ডারী। এই ঐতিহাসিক মুহূর্তে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন। স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণা সভা ও প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় ৭৫ বছরের গৌরব গাথা, দুর্গাপূজার বিবর্তন ও ঐতিহ্যের নানা দিক। চাবলার প্ল্যাটিনাম জুবলি দুর্গা উৎসব কেবল একটি পুজো নয়, বরং একটি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্মকে বেঁধে রেখেছে এক সাংস্কৃতিক সেতু বন্ধনে। ভালো কণ্ঠ শ্রুতি মধু, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। একটা ছোট্ট শিশু শিল্পী এত সুন্দর আমাদের নৃত্য পরিবেশন করলে সত্যি তাকেও কিন্তু বাহবা দিতে হয়। যাই হোক, আজকে কিন্তু আমাদের বাঙালির সেরা উৎসব শারদ উৎসব, সেটা আমরা জানি, কিন্তু তার মাঝেও তবু আমাদের আজকের এবছর আমাদের প্লাটিনাম জয়ন্তী 2025 ৭৫তম বর্ষ চাবলা সার্বজনীন দুর্গা উৎসব। আমাদের চাবলা গ্রামবাসীর সহযোগিতায় ও আশেপাশে আমাদের দিঘিরপাড় অঞ্চল, এছাড়া বিভিন্ন জায়গায় অঞ্চলের সহযোগিতায় আমাদের এই পুজো হচ্ছে। আর এবছর ৭৫তম, তাই একটু আমাদের বড় ধরনের হচ্ছে। প্যান্ডেলের থিম আছে ঠাকুরও মাটির সজ্জায় তৈরি, তাই এখানে অনেক লোকজন এসছে। আজ উদ্বোধন হলো মাননীয় এমএলএ সাহেবের দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সাহেব, প্লাস অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার গোষ্ঠ নাইমান, তাদের উপস্থিতি আরও ছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন। এই পুজো উপলক্ষে আমাদের চতুর্থী শুভ উদ্বোধন আছে। পঞ্চমীতে আছে প্রাক্তন পূজা কমিটির আপ্যায়ন ও স্মরণ সভা, মানে যারা প্রথমে 1 বছর থেকে পুজো চালিয়ে এসছে তাদের পর্যন্ত বাড়িতে কার্ড দিয়ে আমরা কালকে আপ্যায়ন ও স্মরণ সভা করব। তারপরে আছে যোগা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমী দিন আছে রক্তদান শিবির, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমী দিন আছে আমাদের একাঙ্ক নাটক, রাধাকান্তপুর অঞ্চলের নাটক 28 তলা একাকী বিজনে। নবমীতে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় 8 ঘটিকা আছে নাটক, রায়দিঘি অঞ্চল থেকে আসবে, তার একটা নাটক আছে একাঙ্ক নাটক। ও নবমী আছে ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দশমী আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে না, আমাদের ঠাকুর থাকছে এবছর ৭৫ বছরের জন্য। ওই দিন আছে আমাদের একটি অর্কেস্ট্রার বিচিত অনুষ্ঠান, সুর সঙ্গম। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।